ঈসা ভার্সেস দাজ্জাল। পাকিস্তানও ক্লাউড সিডিং ব্যবহার করে বৃষ্টি তৈরি করেছিল এবং একইভাবে দাজ্জালেরও এমন কিছু করার সম্ভাবনা রয়েছে, সেও প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। এভাবে দাজ্জাল মৃতদের ও জীবিত করে দেখাবে। ইমাম জাফর সাদিক বলেছেন, দাজ্জাল এক ব্যক্তিকে বলবে যে, যদি আমি তোমার পিতামাতাকে জীবিত করে দেই তবে কি তুমি আমাকে ঈশ্বর মানবে? তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ। এরপর দুইজন শয়তান তার পিতামাতার আকার ধারণ করে বলবে যে, এই তোমাদের ঈশ্বর, তাকে অনুসরণ করো। তো এই সবকিছু সম্ভবত এআই ব্যবহার করে করা হবে। আজকের দিনে আপনি যে কোনো ব্যক্তিকে ট্র্যাক করার জন্য এআই ব্যবহার করতে পারেন এবং আপনি এআই এর সাহায্যে একই রকম চেহারা ও আকৃতির রোবট বানাতে পারেন এবং আপনি তার কণ্ঠস্বরও ক্লোন করতে পারেন। হ্যাঁ, আরও হলোগ্রাফিক প্রজেকশন প্রযুক্তির সাহায্যে আপনি মানুষকে মারতেও পারেন। আপনি তাকে ক্লোন করতে পারেন এবং তাকে নিজের সামনে দাঁড় করাতে পারেন। আপনি তার সাথে কথাও বলতে পারেন। আমাদের পরবর্তী প্রজন্ম স্মার্ট চশমা এবং রোবোটিক প্রযুক্তিতেও খুব উন্নতি করছে, যাতে ভবিষ্যতে খুব বাস্তবসম্মত রোবটও তৈরি করা যেতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক প্রযুক্তি হল নিউরালিঙ্ক। এই কোম্পানি এমন চিপ তৈরি করছে যা মানুষের মস্তিষ্কে লাগিয়ে দেওয়া যায় এবং মানুষকে তাদের ইচ্ছে মতো যে কোনো কিছু বাস্তবভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়। এখন যদি কেউ এমন চিপ মানুষের মস্তিষ্কে লাগাতে চায়, তাহলে যে কোনো ধরনের বিভ্রম তাকে দেখানো যেতে পারে। তো এটাও দেখানো যেতে পারে যে তার সামনে তার পিতামাতা জীবিত আছেন। এবং আশ্চর্যজনক ব্যাপার হল, নিউরালিঙ্ক মানুষের ওপর এর সফল পরীক্ষা করেছে এবং এখন তারা আরো বেশি করার চেষ্টা করছে। তাহলে এটা বলা যায় যে হয়তো দাজ্জাল এগুলোর মধ্যে যে কোনো একটি প্রযুক্তি ব্যবহার করে সে একটি বিভ্রম তৈরি করবে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করবে। হাদিস অনুসারে দাজ্জালের সাথে ৭০,০০০ ইহুদি ও তার অনুসারী থাকবে। তাদের মধ্যে বেশিরভাগ মহিলা ও গরিব লোক থাকবে। তাদের মধ্যে অনেক বেশি জ্ঞান লোক এবং অনেক মুসলমানও থাকবে। কিছু লোক তাকে তাদের ঈশ্বর মানবে। অনেকের কাছে হয়তো দাজ্জাল সম্পর্কে জ্ঞানও থাকবে এবং তারা তাকে বিশ্বাস করবে না এবং বিপদে পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এটাই বলেছেন, দাজ্জাল এর চেয়ে বড় কোনো ফিতনা আসেনি। এমনকি নবী আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল সম্পর্কে শুনবে তখন তার থেকে দূরে থাকো, কারণ যেই নিজেকে মুমিন ভেবে তার সাথে লড়তে আসুক না কেন, তবুও সে তার সাথে মিলিত হয়ে যাবে। এটা অনেক বড় বিষয় হবে, কারণ দাজ্জালের নিজেরও জান্নাতও থাকবে এবং জাহান্নামও থাকবে। এটা আসলে সে যা দেখাবে তা জাহান্নাম জান্নাত হবে এবং জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম হবে। অর্থাৎ এটা বিভ্রম হবে যে সে হলোগ্রাফিক প্রজেকশন ও এআই প্রযুক্তি ব্যবহার করে তা দেখাবে। দাজ্জালের এই ফিতনায় লাখো মানুষ বিভ্রান্ত হয়ে তাকে অনুসরণ করতে শুরু করবে এবং দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত বিশ্বের সব জায়গায় যাবে।